নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা ডায়েরিতে নোট করে নিন, 7 রাশির কপাল খুলতে চলেছে। এবার লোহা হবে সোনা। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব এই 7 রাশির উপর বিশেষভাবে পড়তে চলেছে। দেখুন, প্রথমে আমি বলি 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়েছিল এবং 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে। এই উদয় হওয়ার ফলে যে কোনো শুভ গ্রহ যখন অস্তমিত হয়ে যায় তার শুভ প্রভাব কমে যায়। এই সময় কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ করা উচিত নয়। আর যেমনি উদয় হয় কিনা তার পাওয়ার 3 গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে 9টি যে গ্রহ রয়েছে না, 9টি গ্রহের মধ্যে সবথেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর এই বৃহস্পতির যে প্রভাব, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন এই 7 রাশির উপর পড়তে চলেছে এবং উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই 7 রাশির ভাগ্য খুলতে চলেছে। কোন এই সৌভাগ্য 7 রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃহস্পতি মানে হচ্ছে, আবার বলছি, সন্তান, সন্তানের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ। আপনার বিবাহ কেমন হবে? এই যে অনেকের ক্ষেত্রে অনেক মেয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যে বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা, অর্থাৎ কনফার্ম হয়ে যাচ্ছে, বিয়ে কেটে যাচ্ছে, বিয়ে বারবার বাধা চলে আসছে। বৃহস্পতি আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে, জানবেন। এই বৃহস্পতিকে আগে আপনাকে শুভ করতে হবে। অর্থাৎ বিয়েতে বাধা, মেয়েদের কারক গ্রহ, নারীদের ক্ষেত্রে সব থেকে বৃহস্পতি ভাইটাল প্ল্যানেট বিবাহের জন্য। যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা বা বিয়ের পর সমস্যা হচ্ছে, জানবেন বৃহস্পতি খারাপ রয়েছে। যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, জানবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ কিন্তু রয়েছে। দেবগুরু বৃহস্পতিকে ভালো করতে হবে। যাদের অর্থনৈতিক বা শিক্ষা ও এডুকেশন হচ্ছে না, এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু অশুভ প্রভাব কিন্তু রয়েছে। তাই আমি বারবার বলি যে দেবগুরু বৃহস্পতিকে আগে ভালো করুন। বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, এই বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে ভাবে অবস্থান করে সেই ভাবকে নাশ করে। আর যে ভাবের উপর দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো, অমৃতর মতন হয়। আমি খুব দায়িত্ব নেব। অর্থাৎ আগে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে এবং কোন কোন ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেই ভাবগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। তো আপনার জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কি রাজ্যকারী গ্রহ, সেটা আগে জেনে নিন। তো এই বৃহস্পতির যে প্রভাব, আমি আবারও বলবো, যা 7 রাশির উপর বিশেষভাবে শুভ ফল আগামী দিনে কিন্তু দিতে কিন্তু চলেছে। অর্থাৎ 12ই আগস্ট থেকে যখন দেবগুরু বৃহস্পতি উদয় হবে, আগামী সময়টা এই 7 রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে চলেছে। তো তার আগে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আবারও বলছি, আমি সিলেক্টেড 7টি রাশির কথা বলবো, যে 7 রাশি কপাল খুলতে চলে। প্রথম রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির রাশিতেই এই দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে। অর্থাৎ এই সময় আপনাদের কোনো মাঙ্গলিক ক্রিয়া, আপনাদের ভাগ্য, সন্তান, উচ্চশিক্ষা, আপনাদের আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি কর্কট রাশির দেখতে কিন্তু পাচ্ছি। নাম্বার 1 রাশি কর্কট। দ্বিতীয় রাশি মকর। মকর রাশির বেশ কিছুদিন ধরে সমস্যাগুলো চলছিল। হয়তো আপনার কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে গেছে, বা আপনার বিজনেস ক্ষেত্রে তেমন গ্রোথ হচ্ছিল না, বা আপনার দাম্পত্য জায়গা, বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসছিল। এই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো, পার্টনারশিপ বিজনেস এবং নিজে যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন,
বৃশ্চিক রাশি ভাগ্যভাবে অস্তমিত ছিল। এই ভাগ্যভাবে অস্তমিত থাকার জন্য যে কোনো কাজ পেন্ডিং হয়ে যাচ্ছিল। এই সময়টা যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যক্ষেত্রে ভালো, সন্তানের জায়গাটা আপনাদের ভালো, অর্থের জায়গাটা আপনাদের বেটার দিতে চলেছে। আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপর মহাসৌভাগ্য রাশি মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখ বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের প্রবল সম্ভাবনা মেষ রাশির এই সময় দেখা যাচ্ছে। এরপর যে রাশি কন্যা রাশির ক্ষেত্রে ইনকাম গেন আপনাদের হবে, সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ হবে, আর্থিক স্থিতি মজবুত হবে। ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ সময়। আপনাদের এই সময় অর্থনৈতিক সৌভাগ্য লাভ, আপনাদের এই সময় আটকে যাওয়া কোনো অর্থ আপনারা পেতে পারেন, এবং ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই উন্নতি আপনাদের হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে, লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট দিবে। ধীরে ধীরে আপনাদের আটকে থাকা কাজগুলো আপনাদের হবে। আপনাদের এই সময় ডবল ইনকাম সোর্স আপনাদের আসবে, এবং আপনাদের যাতে কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, প্রপার্টি থেকে লাভ, ইনভেস্টমেন্টের জন্য ভালো, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে গ্রোথ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার কারণে এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল নিশ্চিত রূপে দিতে চলেছে। যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো দর্শক বন্ধু সকলে ভালো থাকুন, এবং যারা প্রতিবিধান করাতে চাইছেন, শুধু ভিডিও শুনলে হবে না, পাশাপাশি আপনার যে গ্রহগত দিকগুলো যে ডিস্টারবেন্স রয়েছে, আপনাকে অবশ্যই তার রেমিডিয়াল মেজারমেন্ট এবং বাস্তু প্রতিকার 100% করা কিন্তু দরকার অবশ্যই রয়েছে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।